রাত্রি 12টা বাজছিল। রাস্তায় দূর দূর পর্যন্ত কাউকে দেখতে পাওয়া যাচ্ছিল না। এরকম সময় একজন ব্যক্তির পায়ের আওয়াজ শান্তি ভঙ্গ করে দিচ্ছিল। এই ব্যক্তি নিজের পুরো শরীর কালো চাদর দিয়ে ঢেকে রেখেছিল। দুটো কুকুর সামনে এসে তার উপরে চিৎকার শুরু করে, কিন্তু সে তাদের পরোয়া না করেই একটা বাড়ির কাছে চলে যায়। একটা বড় জানালা দিয়ে সে ভেতরে তাকিয়ে দেখে সেই রুমে একটা সুন্দর মেয়ে শুয়েছিল শান্তিতে। আমার দিশা। সে চুরি করে জানালার রাস্তা দিয়ে ভেতরে চলে যায় আর কাছে থেকে দিশাকে দেখতে শুরু করে। দিশার চুল খোলা ছিল, খোলা চুল বালিশের ওপর ছিল আর কিছু বালিশের নিচে ঝুলেছিল। সেই ছেলেটা ক্যাঁচি দিয়ে দিশার চুলের একটা অংশ কেটে নেয় আর তারপর চুপচাপ আবার জানালার রাস্তা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। পরের দিন দিশা ছেলের বাড়ির লোকেরা দেখতে আসছিল। ওরা সবাই হলে বসেছিল আর দিশা ওদের জন্য জল খাবারের থালা নিয়ে আসে। আরে বাহ দিশা বাবু, তুমি তো খুবই সুন্দর দেখতে। এরপর দিশা একটু হাসে আর সেই ছেলে মাধবের মা বলে, যাও বাবু, একে অপরের সাথে একটু কথা বলে নাও, আমরাও কথাবার্তা বলে নিচ্ছি। হ্যাঁ, ঠিক বললেন আপনি। যাও দিশা বাবু, মাধবকে তোমার রুম দেখিয়ে দাও তো একটু। দিশা আর মাধবও তার পেছনে পেছনে তার রুমের ভেতরে চলে যায়। একটা কথা জিজ্ঞাসা করব, আপনার কেউ বয়ফ্রেন্ড নেই তো? আপনি আমাকে দেখতে এসেছেন নাকি আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে ইনফরমেশন বার করতে? এইটুকু বলে দিশা হেসে দেয় আর মাধবও হাসতে শুরু করে। আচ্ছা, কোনো ব্যাপার না, এখন তো আমিই তোমার হাজব্যান্ড হতে চলেছি। দুজনের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত কথাবার্তা হয় আর ওরা একে অপরকে পছন্দও করে। তার বাড়ি থেকে কিছুটা দূরেই একটা অন্ধকার মহলের ভেতরে একটা ছেলে বসে কোনো একটা টোটকা করছিল। তার সামনে কুণ্ড জ্বলছিল, হাতে একটা কালো পুতুল ছিল যার মধ্যে সে কিছু চুল বেঁধে দেয় আর বলতে শুরু করে, তুমি শুধু আমার হাতের পুতুল, তুমি আর কারুর হতে পারো না। সেই রাত্রিবেলা ঠিক 9টার সময় দিশা নিজের প্যারেন্টসের সাথে ডিনারের জন্য বসেছিল। মালতী ওদের সামনে আলুর পরোটার থালা রেখে দেয় আর বলে,